সোনিয়া তাড়াতাড়ি করে তার হাতের কাজ শেষ করার জন্য সেলাই করছিল। এমন সময় তার দরজায় কেউ একজন কড়া নাড়ে। আরে সোনিয়া, বাড়িতে আছিস? জি হ্যাঁ, ভেতরে চলে আসুন। আরে নিতা আপু, আপনি এখানে এত তাড়াতাড়ি চলে এসেছেন যে? সোনিয়া, আমি তোকে যেই লেহেঙ্গাটা সেলাই করতে দিয়েছিলাম ওই লেহেঙ্গাটা কি সেলাই করা হয়ে গিয়েছে? হ্যাঁ আপু, আপনি আমাকে যেই লেহেঙ্গাটা সেলাই করতে দিয়েছিলেন ওই লেহেঙ্গাটা তো আমি অনেক আগেই সেলাই করে ফেলেছি। এই দেখুন আপনার লেহেঙ্গাটা। আপনি আমাকে যেইভাবে সেলাই করতে বলেছিলেন আমি ঠিক সেইভাবেই সেলাই করে দিয়েছি। আরে বাহ সোনিয়া, তুই তো অনেক সুন্দর করে এই লেহেঙ্গাটা সেলাই করেছিস। বাহ, লেহেঙ্গাটা আমার অনেক পছন্দ হয়েছে। এর ফিনিশিংটা একদম পারফেক্ট হয়েছে। তুই তো অনেক ভালো করে কাপড় সেলাই করতে পারিস, তাহলে কেন নিজের সময় আর শ্রম এখানে নষ্ট করছিস? দ্রুত একটা টেলার দিয়ে দে, তাহলে দেখবি তোর টাকার আর কোনো কমতি হবে না। বাসায় বসে সেলাই করে আর কয় টাকা পাস? একটা টেলার দিয়ে দেখবি সারাদিন শুধু টাকাই গুনতে হবে। সেই সাথে তুই এই সেলাইয়ের মূল্যটাও পাবি, তোর সম্মানটাও অনেক বেশি বেড়ে যাবে। এতে করে তুই তোর 5 মেয়েকে সুন্দর একটা ভবিষ্যৎ দিতে পারবি। নিতা আপু, কোন মা নিজের মেয়েদের ভালো চায় না? কোন মা নিজের মেয়েদের ভবিষ্যৎ গড়ে দিতে চায় না? কিন্তু একটা টেলার খোলার জন্য সুন্দর কাজের পাশাপাশি টাকারও তো দরকার হয়, যেই টাকা এখন আমার কাছে নেই। আমি অনেক গরিব, সারা দিন রাত কাপড় সেলাই করে যেই কয় টাকা পাই তা তো সংসারেই খরচ হয়ে যায়, 1 টাকাও জমাতে পারি না। এইটুকু বলে সোনিয়া কান্না করে দেয়। সোনিয়ার হাতের কাজ খুবই সুন্দর ছিল, যার কারণে গ্রামের অনেকেই তার কাছে কাপড় সেলাই করতে দিত। সে সারা দিন রাত পরিশ্রম করেও অত টাকা উপার্জন করতে পারত না। কয়েক বছর আগে রামেশের সাথে সোনিয়ার বিয়ে হয়েছিল। তারপর সোনিয়া 5 মেয়ের মা হয়েছিল। কিন্তু রামেশ 1 নাম্বারের ভবঘুরে ছিল। সে কখনোই এই সংসারের দায়িত্ব নিতে চায়নি। একদিন হঠাৎ করেই রামেশ সোনিয়া আর তার 5 মেয়েকে ফেলে রেখে চলে যায়, আর সোনিয়া একেবারে অসহায় হয়ে পড়ে। তারপর থেকে সোনিয়া এই সেলাই কাজ করেই তার 5 মেয়ের লালন পালন করে আসছে। মা মা, নিতা আন্টি ওই চকচকে ফ্রকটা কার জন্য বানিয়েছিল? প্রীতি, ওটাকে চকচকে ফ্রক বলে না রে মা, ওটাকে লেহেঙ্গা বলা হয়। আর নিতা আন্টি ওই লেহেঙ্গাটা তার মেয়ের জন্য সেলাই করেছিল। মা মা, আমিও ওরকম একটা লেহেঙ্গা পরতে চাই। ওরকম একটা লেহেঙ্গা আমারও চাই। তুমি আমাকে ওরকম একটা লেহেঙ্গা বানিয়ে দেবে মা? বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। হ্যাঁ হ্যাঁ মা, আমিও ওরকম একটা লেহেঙ্গা পরতে চাই। তুমি বলো না, আমরা আর কতদিন এইভাবে ছেঁড়া ফাটা পোশাক পরবো? আমাদের মা এত বড় দর্জি, তাই আমাদেরই তো সব সময় সুন্দর সুন্দর কাপড় পরার কথা, তাই না? কিন্তু দেখো, তুমি সবাইকে সুন্দর সুন্দর কাপড় বানিয়ে দাও, শুধু আমাদেরই দাও না। আমার তো ওই লেহেঙ্গাটা পরতে খুব ইচ্ছা করছে। তুমি সব সময় অন্যের জন্য নতুন নতুন জামা সেলাই করো, কিন্তু এবার তুমি আমাদের লেহেঙ্গা সেলাই করে দেবে, কেমন মা? বলো না মা, তুমি কি আমাদেরকে লেহেঙ্গা সেলাই করে দেবে না? নিজের মেয়েদের এমন কথা শুনে সোনিয়া হতাশ হয়ে পড়ে। সে তার মেয়েদেরকে জড়িয়ে ধরে বলে, বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের নামেও করতে চাই। তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। মা, তোরা কোনো চিন্তা করিস না, তোদের দর্জি মা খুব শীঘ্রই তোদেরকে ওরকম লেহেঙ্গা সেলাই করে দেবে। দীর্ঘদিন পরিশ্রম করে সোনিয়া তার মেয়েদের লেহেঙ্গা বানানোর জন্য কিছু টাকা জমায়। তারপর সেই টাকা নিয়ে একটা দোকানে যায়। আরে বাহ, এই কাপড়টা তো অনেক সুন্দর,
এই কাপড়টা দিয়ে লেহেঙ্গা বানালে খুব সুন্দর হবে। ভাইয়া, এই কাপড়টার দাম কত? 1 গজের দাম 500 টাকা। আরে বাপরে, আপনারা তো রীতিমতো ডাকাতি করছেন। 1 গজ কাপড়ের দাম 500 টাকা? আমার কাছে তো এত টাকা নাই। ভাইয়া, একটু কম দাম বলুন, যেন আমি এটা কিনে নিয়ে যেতে পারি। আরে, আমি কি এখানে সবজি বিক্রি করতে বসেছি যে তুই আমার সাথে দামাদামি করবি? এটা সিল্কের কাপড়, তাই এটার দাম তো বেশি হবেই। এখন জলদি আমার দোকান থেকে বের হয়ে যা। তোর মতো ফকিন্নিদের আমার চেনা আছে, তোদের এই কাপড় কেনার সামর্থ্য কখনোই হবে না। এই কথা বলে দোকানদার সোনিয়াকে ঘাড় ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দেয়। আরে ভাইয়া, ঘাড় ধাক্কা দেওয়ার কি আছে, আমি তো এমনিতেই বেরিয়ে যাচ্ছিলাম। তারপর সোনিয়া তার চোখের জল মুছে অন্য একটা দোকানে যায়। আরে বাহ, এই লেহেঙ্গাটা তো অনেক সুন্দর। ভাইয়া, এই লেহেঙ্গাটার দাম কত? এইটা সিন্ড্রেলা লেহেঙ্গা, এই লেহেঙ্গার দাম 2000 টাকা। ভাইয়া, আমার কাছে তো এত টাকা নেই, আমার কাছে 200 টাকা আছে। এই 200 টাকায় আপনি কি আমাকে ওই লেহেঙ্গাটা দিতে পারবেন? আরে, তুই 2000 টাকার জিনিস 200 টাকায় নিতে চাইছিস? এক কাজ কর, আমার দোকান থেকে বের হয়ে যা আর ফুটপাতে গিয়ে লেহেঙ্গা কিন, ওটাই তোদের জন্য ঠিক আছে। কি করতে এত বড় শোরুমে ঢুকেছিস? ভালোই ভালোই এক্ষুনি আমার দোকান থেকে বের হয়ে যা, তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এই কথা শুনে সোনিয়া ওই দোকান থেকে বাইরে বেরিয়ে আসে। তারপর সে একটা জঙ্গলে গিয়ে বসে বসে ভাবতে থাকে, আমার মেয়েরা জীবনে এই প্রথমবার আমার কাছে কিছু একটা চেয়েছে। তারা আমার জন্য আশা করে বসে আছে। তারা যখন তাদের গরিব দর্জি মাকে এইভাবে খালি হাতে ফিরতে দেখবে, তখন তাদের সব আশা ভরসা ভঙ্গ হয়ে যাবে, ওদের মনটাই খারাপ হয়ে যাবে। উপরওয়ালা, তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ? কেনই এত গরিব বানালে, আর কেনই আমাদের মেয়ে? এমন সময় হঠাৎ করেই সোনিয়া তার আশেপাশে থাকা গাছগুলোর দিকে তাকায়। সেই গাছগুলোর সবুজ পাতা একেবারে চকচক করছিল। এমন সময় সোনিয়ার মাথায় একটা বুদ্ধি আসে। এই পাতাগুলো তো চকচক করছে, আর এগুলো দেখতেও কত সুন্দর লাগছে। আমি এই পাতাগুলো দিয়েই আমার মেয়েদের জন্য সুন্দর সুন্দর লেহেঙ্গা সেলাই করতে পারবো। সোনিয়া আর কোনো কিছু না ভেবে সেই গাছের পাতাগুলো ছিঁড়ে নেয় আর সেগুলো নিয়ে বাড়িতে যায়। তারপর ওগুলো দিয়ে অনেক সুন্দর একটা লেহেঙ্গা বানায়। তারপর সে ওটা তার ছোট মেয়েকে পরিয়ে দেয়। আরে বাহ, আমার দর্জি মা আমার জন্য এই চকচকে ফ্রকের থেকেও সুন্দর ফ্রক বানিয়ে দিয়েছে। আমার তো এটা অনেক ভালো লেগেছে। তুমি আমার বেস্ট মা, আমার সব ইচ্ছা পূরণ করো। মা, আমাকেও এরকম একটা পাতার ফ্রক সেলাই করে দাও। মা, তুমি আমাকে এরকম একটা পাতার লেহেঙ্গা সেলাই করে দাও। মা, বড় আপু তো পাতার লেহেঙ্গা পরবে, মেজো আপু ফ্রক, তুমি বরং আমাকে একটা পাতার 3 পিস সেলাই করে দাও। কিন্তু তোমরা সবাই তো আমাকে বলেছিলে তোমরা লেহেঙ্গা পরবে, তাহলে এখন কি হলো? হ্যাঁ মা, বলেছিলাম, কিন্তু আমরা 5 বোন যদি পাতার লেহেঙ্গা পরি, তাহলে আমাদের 5 বোনকে দেখতে একই রকম লাগবে, আর আমরা একে অপরের জামা কাপড় ঘুরিয়ে ফিরিয়ে পরতে পারবো না। এখন তুমি আমাদেরকে এই পাতা দিয়ে সুন্দর সুন্দর ডিজাইনের লেহেঙ্গা, ফ্রক আর 3 পিস সেলাই করে দাও, যেন আমরা একে অপরের জামা ঘুরিয়ে ফিরিয়ে পরতে পারি, আর আমাদেরকে দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে। আর এতে করে আমাদেরকে দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে আর ইউনিকও লাগবে। মেয়েদের এমন কথা শুনে সোনিয়া কান্না করে দেয়। তারপর সে তার মেয়েদের পছন্দ মতো তাদেরকে 3 পিস লেহেঙ্গা আর ফ্রক সেলাই করে দেয়। তার মেয়েরা এগুলো পেয়ে খুশি হয়ে যায়। দেখো মা, আমাদের পুতুলটাও পাতার ড্রেস পরে কত খুশি, কিভাবে হাত পাও ছুটাছুটি করে খেলা করছে। সোনিয়ার মেয়েরা যখন ওই পাতার ড্রেসগুলো পরে বাড়ি থেকে বাইরে বের হয়, তখন গ্রামের লোকেরা তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এতে করে গ্রামের সব বাচ্চারা তাদের মায়েদের কাছে পাতার জামা বানিয়ে দেওয়ার জন্য জিদ করতে থাকে। এতে করে সোনিয়ার অর্ডার অনেক বেশি বেড়ে যায় আর তার কাছে অনেক অর্ডার আসতে থাকে। এইভাবে সোনিয়া অনেক টাকা উপার্জন করতে শুরু করে।
একদিন সোনিয়াদের বাড়িতে একটা মডার্ন মেয়ে আসে। সে সোনিয়াকে বলে, আসসালামু আলাইকুম সোনিয়া আপু, আপনি হয়তো আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আজকাল সব জায়গায় আপনি পরিচিত। আপনার নাম ঘুরে বেড়াচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। আমি একজন ড্রেস ডিজাইনার। আপনি পাতা দিয়ে যেই ড্রেস ক্রিয়েট করেছেন তাতে একটা আলাদা ক্রিয়েটিভিটি তৈরি হয়েছে। আমি চাই আপনি আমার হয়ে কাজ করুন। আমি আপনাকে পাতার ড্রেসের ম্যাটেরিয়ালস দেব, আর ওগুলো দিয়ে আপনি সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে দেবেন। এতে করে আপনি অনেক টাকা পাবেন। এখন আপাতত এই 5 লাখ টাকা রাখুন। কাজ হয়ে গেলে আমি আপনাকে বাকি টাকা বুঝিয়ে দেব। সোনিয়া নিজের হাতে প্রথমবার এত টাকা দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ সে এর আগে কখনোই এত টাকা দেখেনি। দরিদ্রতার কারণে যেই সোনিয়া 2 বেলা ঠিক মতো খাবার খেতে পারছিল না, আজকে তার হাতেই 5,000 টাকা ছিল। এই প্রথম সোনিয়া তার সেলাই কাজের জন্য এত মূল্য পেল। এখন প্রত্যেকটা দোকান থেকে শপিং মলে সোনিয়ার সেলাই করা ড্রেসের চাহিদা সবচেয়ে বেশি। সোনিয়া সেই মডার্ন মেয়ের হয়ে কাজ করতে শুরু করে, আর আস্তে আস্তে অনেক ধনী হয়ে যায়। এরপর সে তার 5 মেয়েকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।